হাই বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো, খাবার দাবার নিয়ে বসে গেছি। দাদাভাই আগেই দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাইকে তো জানোই, মানে রবিবার কি আর সোমবার কি আর শনিবার কি সব দিনই তাড়াহুড়ো লেগে থাকে। তো আগেই দিয়ে দিয়েছি দাদাভাইকে, দিয়ে আমি শুরু করলাম। তো আমি এখনও ভাত নিয়ে দেখতেই পাচ্ছ। তো ভাত নেব, অনেকক্ষণই ছটফট করছে, কিন্তু বুঝতেই পারছো যে রবিবার একটু তো দেরি হবেই। তো তোমাদের দাদাভাই হচ্ছে এমন, কি রবিবার আর কি সোমবার সবই একই রকম। তো আমার সেটা মাথায় থাকে না। আমি হচ্ছে রবিবার ভেবে একটু লেটে ওঠা, একটু লেটে কাজ সারা, একটু লেটে রান্না করা, এটাই ভাবি। তো তোমাদের দাদাভাই হচ্ছে তা নয়, প্রত্যেক দিনই একই রকম। তো অনেকক্ষণই অস্থির করছে, দিয়ে দিয়েছি খেতে। আজকে তো আমি বাড়িতে ছিলাম না, তো সকালবেলা হচ্ছে আমি আমার পুষ্পকে দিতে গেছিলাম কালকে, মানে গতকাল শনিবারে। ওদেরকে দিয়ে ফিরলাম, তখন বাজে 10:30 ধরিতে। তো ফিরে এসে তারপরে হচ্ছে আমি রান্না চাপালাম। তো একটু তো সময় লাগবে বলো। তো ভাতটা তখন দাদাভাই বানিয়ে রেখেছিলো, এটাই মানে রক্ষে যে ভাতটা বানিয়ে রেখেছিলো, না হলে তো আরোই দেরি হয়ে যেত। তো ভাতটা বানিয়ে রেখেছিলো বলে আমি তরকারিগুলো বানালাম এসে। চিকেনের সব কিছু রেডি করলাম, আলু পেঁয়াজ আদা রসুন, জানোই তো এগুলো একটু সময় লাগে, বিশেষ করে রসুনটা একটু ছাড়াতে সময় লাগে। তো এগুলো সব রেডি করে হচ্ছে তরকারি করলাম, শাকটা করলাম, চচ্চড়ি, এগুলো তো কাটাকুটি করতে একটু সময় লাগে বলো। তো তোমাদের দাদাভাই সেটা তো সহ্য হয় না, তো সেগুলো কাটাকুটি করে নিয়ে রান্না বসালাম। তো দাদাভাই কাজে গিয়েছিলো সামনের কারখানায়। দাদাভাই কারখানায় যায়নি, হচ্ছে সামনে একটা কারখানা আছে, দাদাভাই বন্ধু কারখানা। তো ওখানে হচ্ছে কাজের প্রেশার আছে। তো দাদাভাইকে ডাকে মাঝে মাঝে যে একটু কাজ করে দিতে। তো দাদাভাই মাঝে মাঝেই যায়। ওই রবিবার ডেকেছিলো, গিয়েছিলো, ওই গেছে। তো এখন খেতে এসেছে, এসে একটু ছটফট করছে, অস্থির করছে অনেকক্ষণ থেকে, বুঝতে পারছি। তো আমিও সকালে স্নান করে নিয়ে ওখান থেকে চলে এসেছি, এসে বলি রান্নাটা করে নিয়ে স্নানটা করবো বলে রান্না করে স্নান করে খাওয়া দাওয়া রেডি করছি, চলে এসেছে। বলছে বললাম যে আজকে কী রান্না করবো। তো দেখছি যে চিকেন এনে রেখেছে, মানে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। তো এটাই আমার মানে খুবই হেল্প করে রেখে দিয়েছে তখন দাদাভাই। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো আমি ওটা আমাকে করতে হয়নি, কারণ ওটা দিয়ে ধোয়া ছিল, পরিষ্কার করা ছিল, ওই কাজটা আমার এগোনো ছিল। তো চটপট করে আলু ভালো কেটে কুটে নিয়ে বসিয়ে দিলাম। কী রান্না হয়েছে দুপুরের মেনু দেখতেই পাচ্ছ, হচ্ছে শাক চচ্চড়ি, উচ্ছে, আলু, আর হচ্ছে একটু বেগুন দিয়ে, আর হচ্ছে বটি শাকের চচ্চড়ি, আর চিকেন হয়েছে। দাদাভাই বলেছিল কিছু করতে হবে না, তুমি শুধু চিকেন বানিয়ে নাও। তো আমি বললাম শুধু চিকেন বানাবো, একটু কিছু বানাই, একটু চচ্চড়ি টচ্চড়ি একটু না বানালে ভালো লাগে না বলে আবার একটু চচ্চড়ি করলাম। চচ্চড়ি করে আর চিকেনটা করলাম। তো অসুবিধা হয় না, যেহেতু আমার দুটো গ্যাস আছে, তো দুটো ওভেন আছে, সিঙ্গেল ওভেন একটা, ডবল ওভেন একটা, তো একদিকে নিরামিষ একদিকে আমিষ হয়েই যায়, অসুবিধার প্রবলেম হয় না। তো বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। হয়ে যে তোমার দাদাভাই এসে পড়েছে, তো বললো তুমি স্নানটা করে নাও, আমি বসছি একটু। তো এই বলতে রক্ষে বসলো একটু, আমি স্নানটা করে নিলাম, নিয়ে আর হচ্ছে ভাতটা বাড়লাম। তো আজকে আসার আমার কথা ছিলই না, কারণ আমাকে আসতে দেবে না, যেহেতু রবিবারের বাজার বুঝতেই পারছো, মাকে আসতে দিতে চায় মেয়ে। তো আমি কিছু করার নেই, তোমাদের দাদাভাই আছে, রবিবার বলে দিয়েছে যে তুমি যাচ্ছ, দিয়ে আসতে যাও, বিকালে চলে আসবে। তাই বললাম বিকালে আমাকে আসতে দেবে বলো। বিকালে আসতে দেবে না, আমি কালকে অবশ্যই চলে আসবো সকালে। তো সকালে আসবো বলতেই তো আমাদের পুচকু আর আমার মেয়ে তো আসতে দেবে না কিছুতেই। তো জোর করেই চলে এসেছি বলতে পারো। তো জোর করে চলে এসেছি আসতে। দাদাভাইকে রাতে কথা হয়েছিল, দাদাভাই বলেছিল আমি চিকেন এনে রাখবো। তো ওই জন্য বলি তোর বাবা বলেছে চিকেন এনে রাখবে, আর আমি ঘরে যাব না, তো ওই জন্য চলে এসেছি। তো আজকে চিকেনটা বলছে দাদাভাই, যাই হোক অনেক কথাই বলে ফেললাম, এবারে বলি। আজকে দাদাভাই বলছে চিকেনটা খুবই ভালো হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তো জান না, আমি টেস্ট করিনি, আমি খেয়ে দেখলে বুঝতে পারবো। প্রথমে তো বললো একটু চেখে দেখেছিলো, তো দেখে বললো যে নুন কম হয়েছে। আমি বললাম নুন কম হয়েছে হতে পারে, আমি তো চেখে টেস্ট করে দেখিনি, হতেও পারে নুন কম। তো তারপরে এখন খেতে বসে বলছে না গো, সবটাই ঠিক আছে, কোনোটাই কম হয়নি বেশি হয়নি, একদম পারফেক্ট হয়েছে আজকে তরকারিটা। তো আমি বললাম ও আচ্ছা, আমি খেয়ে দেখি। মানে দেখছি আজকে অন্য সময় সত্যি কথা বলতে আমার দাদাভাই মাংস নিতে চায় না, খুবই কম খায়, আলুটা বেশি খায়। বলে আমার মাংস আমার দিতে হবে না, আমাকে আলুটা দেবে, আমি আলুটা বেশি ভালোবাসি, তুমি আমাকে আলুটা দেবে, আমার মাংস থেকে আলুটা খেতে বেশি ভালো লাগে। তো ওই জন্য দাদাভাইয়ের জন্য বিশেষ করে মাংসতে আলু বেশি দিই। তো সত্যি কথা বলতে কি আমিও আলুটা ভালোবাসি, মাংসের আলুটা আমরা পছন্দ করি সবাই, প্রায় আমার মেয়ে আমি সবাই আমরা ভালোবাসি। অনেকে আবার ভালোবাসে না, মাংসে আলু কম দেয়, যেটা যে যার ইচ্ছা বলো, এটা হচ্ছে যার মনের ব্যাপার। তো আমরা একটু আলুটা সত্যিই ভালোবাসি, মাংসের বিশেষ করে মাংসের আলুটা, মাংস বলো ডিম বলো, তো ডিমের থেকেও মাংসের আলুটা বেশি ভালো লাগে। তো দাদাভাই বলছে যে মাংসের মধ্যে তো টেস্টটা পুরো মাংসের টেস্টটা আলুতে ঢুকে যায়, তোমরা ওই জন্য বুঝতে পারো না, খুবই ভালো লাগে খেতে। তাই বললাম ও আচ্ছা এরকম ব্যাপার, বলছে হ্যাঁ। তা বলে যাই হোক, তো আজকে দেখছি যে মানে তরকারিটাও খাচ্ছে, আর অনেকটাই তরকারি খেয়েছে,
মাংস অনেকগুলো পিস দিয়েছিলাম, অনেকগুলো পিস মাংস খেয়েছে, আর তরকারিটাও অনেকটাই খেয়েছে, আলু ঝোল সবই খেয়েছে, ভাতও পুরো গুঁড়িয়ে খেয়ে নিয়েছে। অনেক সময় ভাত নিয়ে রেখেছি নাড়ে, দেরি করে খেতে। আজকে দেখলাম না, সেরকম কোনো ব্যাপার নেই, বেশ পরিষ্কার করেই খেয়েছে। তো আমারও খুব ভালো লাগলো যে অনেকদিন পর দেখলাম চিকেনটা ভালো করে খেলো, কারণ একেবারেই ভালো করে খায় না, মানে খুবই মানে কীরকম মানে খায় যেন ইচ্ছা নেই, বুঝতে পেরেছো, এরকমভাবে খায়। তো ওই জন্য আমি খুব একটা আনতে বলি না, কেন যেহেতু দুটো মানুষ, তো একজন ভালো করে খাবো আর একজন খাবে না, কেমন একটা লাগে। তো তাও মাঝে মাঝে জিজ্ঞাসা করে নিয়ে আসবো, তার মানে নিয়ে আসো, এরকম নিয়ে এলে হয়, আর নিয়ে এলে তো হয়। তো হয়েছিল আগের সপ্তাহ শুক্রবার দিনে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো শুক্রবার না, সোমবার দিনে হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আবার আজকে হচ্ছে রবিবার, যাই হোক। তো ভালো করেই খেয়েছে আজকে, আমারও দেখে খুব ভালো লাগছে যে তরকারিটা এত ভালো করে খেলো আজকে, যে লোক খেতে চায় না একদমই। আর একটু চাটনি হলে খুব ভালো হতো, জানো তো, কিন্তু সময় করে উঠতে পারিনি, বুঝেছো। এমনিতেই 3টে বাজে আমরা খাচ্ছি, আরও যদি চাটনি বানাতে যাই আরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য আর চাটনিতে গেলাম না। ওই মোটামুটি শাক চচ্চড়ি, চিকেন, আর ওদিকে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্যালাড করে নিলাম, ব্যাস এই পর্যন্তই। কেননা ওর থেকে বেশি করতে গেলে আরও সময় লেগে যাবে, তো অত সময় লেগে গেলে 4টে বেজে যাবে হাত খেতে খেতে, বুঝেছো। আমি 10:30টায় এসেছি, এসে টিফিন করেছি, দাদাভাই আমি দুজনে টিফিন করেছি। ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম, মানে আমাদের ওখানে একটা সরাহাট বলে একটা মার্কেট আছে, ওখানে আমি নামি অটো থেকে, ওখানে নেমে আর মানে ব্রাউন ব্রেড নিয়ে এসেছিলাম, আটা পাউরুটি নিয়ে এসে দুজনে টিফিন করলাম। আম ছিল, আম দিয়ে হচ্ছে পাউরুটি দিয়ে খেলাম, সেকে দাদাভাই সেগুলো, দুজনে খেলাম। দাদাভাই চলে গেল ডিউটি, আর আমি হচ্ছে খেয়ে দিয়ে আর রান্নাবান্না জোগাড় করতে লাগলাম। তো যাই হোক, আবার দিদি ফোন করলো, শেষদি ফোন করলো, শেষদির সঙ্গে আবার কথা বললাম, কথা বলে রান্না করলাম। তো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। তা আবার তার মধ্যে আবার চাটনি বানাতে গেলে আরও দেরি হয়ে যাবে, তো ওই জন্য আর চাটনিতে গেলাম না। কিন্তু খাওয়ার শেষ পাতে একটু চাটনি হলে ভালো লাগে খুবই, বিশেষ করে আমের সিজন বলো, টমেটোর থেকেও আমের চাটনিটা বেশি ভালো লাগে। তো হয়নি যখন, ওই চাটনি ভেবেই খেয়ে নিই। তো দাদাভাই তো খাওয়া প্রায় শেষের দিকে, আমি এখনও খাচ্ছি, কারণ আমি প্রথমে আমি বেশি ভাত নিই না, কারণ খেতে পারবো কি না পারবো, কম করেই ভাতটা নিই। তো কম করেই নিয়েছি ভাতটা, নিয়ে খেয়ে দিয়ে বললাম, দাদাভাইকে বললাম ভাত তুমি নাও, আর আমাকে একটু ভাত দাও। তো বলছে আমার তো ভাত নেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ভাত কখন নিল, বলে তুমি দেখো নি আমি ভাত নিয়েছি, ভাত নিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আমি বললাম তাহলে ঠিক আছে, যে কটা আছে ওই কটা আমাকে দিয়ে দাও। বললাম যে কটা আছে ওই কটা আমাকে দিয়ে দাও। তো ভাত কটা আমাকে দিয়ে দিল দাদাভাই, দিয়ে এবারে বলে একটা করে লেগ পিস সবসময় রাখা হয়, একটা পিস করা হয়, মানে দুটো লেগ যদি গোটা মুরগি আনা হয় তো খুবই ভালো। আর মানে একই ব্যাপার, গোটা মুরগি আনলে কি আর মানে অল্প আনলে কি একই রকমই হয়। তো একটা পিস করা হয়, দুটো লেগ পিস এনেছে। তো ওই দিক থেকে এনেছে মাংসটা, অল্পই এনেছে, কারণ দুজনে খাবো। যাই হোক, তো মানে লেগ পিস একটা হচ্ছে টুকরো করা হয়, আর একটা গোটা থাকে। তো আমাকে বলছে তুমি খাও এটা, তো আমি বললাম না আমি খাবো না, তুমি খাও। এর আগের দিনে এনেছিলে, আমি খেয়েছি, আজকে তুমি খাও। তো নেবে না, তো আজকে দিয়েছি জোর করে, খাচ্ছে, বুঝতে পারছো দেখে লেগ পিসটা খাচ্ছে। তো আমাদের হচ্ছে এরকমই, মানে একটা করে লেগ পিস গোটাই হয়। আর লেগ পিসের মাংসটা খেতেও খুব ভালো লাগে, সবাই পছন্দ করে, আমরা বলে শুধু নয়, প্রত্যেকটা মানুষই পছন্দ করে লেগ পিস মাংসটা। তো আজকে দাদাভাইকে দিলাম, যেহেতু আজকে ওনার মাংসটা ভীষণ পছন্দ হয়েছে, বুঝতেই পারছো, এতটাই পছন্দ হয়েছে যে ভাত একদম প্লেট দেখো পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আর যে কটা মাংস দিয়েছি সেই মাংসগুলোও সব খেয়ে নিয়েছে, একটাও রাখেনি। মাংস প্রায় 4-5 পিস মাংস দিয়েছি, বেশি তো হবে কম নয়, আমি গুনে নিইনি, তবু আন্দাজে বলছি। আলু তো 4 পিসের বেশি খেয়ে নিয়েছে, বড় বড় আলু 4 পিসের বেশি খেয়ে নিয়েছে। তবুও মানে আলু আরও দিলে যেন ভালো হয়। তো রাতে যে আলু আছে দুজনের হবে বলে মনে হয় না, বড় বড় 3টে আলু দিয়েছি, 3টে আলু, 3-4 12 পিস আলু হয়েছে। 12 পিস আলু, দুজন মানুষ 12 পিস আলু, বুঝতে পারছো কতটা আলু মানে মাংসতে দিয়েছি। তো খেয়েছে 4 পিস আলু খেয়েছে, 4-5 পিস মাংস খেয়েছে। তো আজকে মনে হচ্ছে খুব শান্তি করে মাংসটা খেয়েছে, মানে এরকম কোনো দিনই খায় না। আর লঙ্কা খাচ্ছে, বলছে লঙ্কা, তুমি লঙ্কা নিয়েছো, তুমি লঙ্কা খাওনি? বলছে হ্যাঁ আমি তো খেয়েছি একটা। তো আমাকে বলছে তুমি, আমিও তো একটা খেয়েছি। বলছে তুমি যা লঙ্কা নিয়েছো একদম কচি, মানে আমি না লঙ্কা খেতে পারি না, জানো তো, মানে ভীষণ ঝাল লাগে। ফুচকার দোকানে কোনো দিন আমি কাঁচা লঙ্কা দিতে বলি না, কাঁচা লঙ্কাটা আমার মুখে পড়লে না আমি একদম সহ্য করতে পারি না, এত গাল জ্বালা করে। তো আমি ওই জন্য কী করি বলো তো, কাঁচা লঙ্কা যদি খুব ইচ্ছা হয় খেতে, একদম কচি রেখে একটা লঙ্কা নিই, যাতে মানে ঝাল একদম থাকবে না। আমাকে বলছে তুমি তো লঙ্কা খাওনি, তো আমি দেখালাম, এই দেখো আমি লঙ্কা খেয়েছি। তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে এসেছে। তো দাদাভাই তো জানো ফার্স্ট, মানে মাছ হোক মাংস হোক যাই হোক উনি ফার্স্ট খেয়ে নেয়। আর আমার তো দেরি হয় একটু, আগে কিন্তু এরকম হতো না, আগে দুজনেই একসঙ্গে খেয়ে নিতাম, মানে খুব ফাস্ট খেতাম, মানে এতটাই ফাস্ট খেতাম কি বলবো। আমার যা সবসময় বলতে পারে তোমরা এত তাড়াতাড়ি কী করে খাও, বলে দেখো আমরা কখন খেতে বসে সবাই বললাম, আর তোমরা তো সবে ছোটদা এলো খেতে বসলে, কী করে তোমাদের খাওয়া হয়ে গেল, এরকম প্রায় সময় বলে পরদি। তো আমার এরকম তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত। কিন্তু ইদানিং আমি জানি না কেন আমার এত দেরি হয় খেতে। আসলে কি বলো তো, আমি মানে খেতে খেতে আমি যখন থেকে মানে ফোনে কাজ শুরু করেছি, আমি ফোনে এটা ওটা কাজ করতে করতে খাই, তো ওই
ওইটাই একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এখন মানে ওই কাজ করতে, করতে এটা ওটা দেখতে, দেখতে হয়তো কাউকে লাইক কমেন্ট করছি বা কোনো একটা ভিডিও দেখছি, দেখে একটা ভিডিও দেখে তবে তো কমেন্ট করব। তো ওরকম দেখতে, দেখতে এইরকম করতে, করতে না আমার খাওয়াটা কখন স্লো হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আমি এখন শুধু ভাবি যে আমার এত দেরি করে খাওয়াটা হয় কেন? তো যা হয়তো এই কারণেই দেরি হয়ে গেছে। তো মাছ হলে আরও ভীষণই দেরি হয়। আর এমনি মানে ডিমটা হলে তাড়াতাড়ি খেয়ে নিই। কিন্তু মাছটা হলে একটু দেরি হয়। ডিম বা নিরামিষ হলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু মাছটা হলে ভীষণই দেরি হয় কাঁটা বেছে খেতে গেলে। তো তোমাদের দাদাভাই সবসময় আগেই খেয়ে উঠে যায়। আর আমার দাদা এত ফাস্ট খায়, মানে যত রকম আইটেম দাও না কেন আর যত কাঁটাই মাছ দাও না কেন, মোটামুটি সবার সঙ্গে বসবে। যদি ৫ জনে খেতে বসে আমাদের মানে আমার বড় জামাইবাবু নেই, মেজো জামাইবাবু, সেজ জামাইবাবু আর হচ্ছে তোমাদের দাদাভাই। তো সবার ফার্স্টে হচ্ছে তোমার দাদাভাই উঠে যায়। তো চলো বন্ধুরা, দাদাভাই খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে এসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।